কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ৭ গ্রামের যোগেশ বাবুর জমিদার বাড়ি। ভাওয়াল রাজার স্মৃতি বিজড়িত এই বাড়িটি এখন পরিত্যক্ত হলেও আকর্ষণীয় দর্শনার্থীদের কাছে। তবে অযত্ন আর অবহেলায় পুরো বাড়িটি এখন পরিণত হয়েছে অনেকটা ধ্বংসস্তূপে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলার সর্বত্র মেলে ইতিহাস ঐতিহ্যের ছাপ। এর মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ৭ গ্রামের যোগেশ বাবুর জমিদার বাড়ি। তবে অযত্ন অবহেলায় বাড়িটি এখন অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১৯৪৭ সালে দেশ বিভাজনের পর জমিদার পরিবার চলে যায় ভারতে। ১৯৭১ সালে বাড়িটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসেবেও ব্যবহৃত হয়। ইতিহাস রক্ষায় বাড়িটির দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ব্রিটিশ আমলে ঢাকা সিটির প্রথম মেয়র ছিলেন এবং এখানে প্রায় ১৩.৫ একর জমি আছে। এখন ২টা শান বাঁধানোর ঘাট আছে এবং এখানে উনি যে হাতি ছিল এবং হাতি গোসল করার জন্য পিছনে একটা পুকুর আছে, এখানে হাতি বাঁধত। প্রায় ঘুরতে আসি, এটা অত্যধিক সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর পরিবেশ আছে। এখানে একটা শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আমরা দাবিদার, এটা যদি করে দেয় তাহলে আমরা অনেক উপকৃত হব। ৭ গ্রাম জমিদার বাড়ির জমি স্বাস্থ্যকেন্দ্রের নামে লিজ দেয়া রয়েছে। জমিদার বাড়ির জমিতে ৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিও স্থানীয়দের। এই জমিদার বাড়ি যদি আরো উন্নয়ন করা যায় তাহলে আরো দেখা যায় বাইরে থেকে অনেক দর্শক আসবে, যারা এখানে দর্শনার্থী বেড়ে যাবে এবং আমাদের এই ৭ গ্রাম জমিদার বাড়ি এটা সবার কাছে আস্তে আস্তে পরিচিতি পাবে। আমরা এলাকাবাসী চাই যে এখানের সংস্কার এবং উন্নয়ন এবং সৌন্দর্যটা টিকে থাকার জন্য গভর্নমেন্টের কাছে আমরা আকুল আবেদন করতেছি। ব্রিটিশ আমল থেকে আমরা জেনে আসছি এটা খুব নামকরা একটা ঐতিহ্যবাহী বাড়ি, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আজকে বাড়িটি প্রায় ধ্বংসের প্রান্তে। তা আমরা চাই এই বাড়িটি সরকারি অনুদানের মাধ্যমে সুন্দরভাবে যাতে রক্ষণাবেক্ষণ করা যায়, এই জন্য মহোদয় সরকার এই ব্যাপারে উদ্যোগ নেবেন। ৭ গ্রাম জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরবর্তী যে তরুণ সমাজ রয়েছে তারা জানবে, ইতিহাসকে যে ভালো করে জানতে পারবে, এই জন্য আমরা খুব দ্রুতই উদ্যোগ নেব। জামান আশরাফ, জিটিভি নিউজ।